গল্পের একদম শুরুতে আমরা দেখি রবিন নামের এক মেয়েকে। সে নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। রবিনের বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ক। দুজনের সম্পর্ক প্রায় ৩ বছরের এবং খুব শিগগিরই তারা বিয়ে করার কথা ভাবছে। এক রাতে রবিন ফ্র্যাঙ্কের সঙ্গে ডিনারে যায়। সেখানে ফ্র্যাঙ্ক তাকে বলে যে দুদিন পর তাদের সম্পর্কের ৩ বছর পূর্ণ হবে, তাই সে চায় তারা কয়েকদিনের জন্য ফিজি আইল্যান্ডে গিয়ে সময় কাটাক। কথা শুনে রবিন খুব খুশি হয় এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরের দিন তারা ফিজি যাওয়ার জন্য একটি প্রাইভেট প্লেন নেয়। প্লেনটির পাইলট ছিল মাঝবয়সী এক লোক, তার নাম কুইন। যাওয়ার আগে কুইন তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিকাকেও সঙ্গে নিয়ে নেয়, কারণ অ্যাঞ্জেলিকা ফিজিতেই পার্ট টাইম কাজ করে এবং তারাও সেখানে কিছুদিন ছুটি কাটাতে চায়। কিছুক্ষণ পর সবাই ফিজি আইল্যান্ডে পৌঁছে যায়। জায়গাটা ছিল অসম্ভব সুন্দর এবং শান্ত। চারিদিকে সবুজ প্রকৃতি, নীল সমুদ্র এবং শহরের ব্যস্ততা থেকে একদম আলাদা এক পরিবেশ। সেখানে আরও অনেক মানুষ ছুটি কাটাতে এসেছে। রবিন আর ফ্র্যাঙ্ক সমুদ্রের পাশের একটি রিসর্টের রুম নেয়। তারপর তারা ঘুরে বেড়ায় এবং একসঙ্গে সুন্দর সময় কাটায়। রাতে ফ্র্যাঙ্ক সুযোগ বুঝে রবিনকে একটি রিং দেয় এবং তাকে প্রপোজ করে। রবিন মজা করে বলে তারা তো এমনিতেই বিয়ে করতে যাচ্ছে, তাহলে এত ফর্ম্যালিটির কি দরকার। তবু ফ্র্যাঙ্ক তাকে রিং পরিয়ে দেয় এবং দুজন খুব খুশি হয়। কিছুক্ষণ পর যখন রবিন বারে একা দাঁড়িয়েছিল, তখন কুইন মাতাল অবস্থায় তার কাছে আসে। সে রবিনের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ঠিক তখনই ফ্র্যাঙ্ক এসে রবিনকে সেখান থেকে নিয়ে যায়। পরের দিন সকালে রবিনের বস ফোন করে জানায় যে তাদের জরুরি একটি ফ্যাশন শো শ্যুট আছে। এজন্য রবিনকে এখনই মাকানাকা আইল্যান্ডে যেতে হবে। রবিন প্রথমে না করে, কিন্তু বস তাকে ম্যানেজার বানানোর প্রলোভন দিলে রবিন শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এদিকে রবিন ফ্র্যাঙ্ককে জানায় যে তার বস ফোন করেছিল, জরুরি একটি শ্যুটের জন্য তাকে মাকানাকা আইল্যান্ডে যেতে হবে। কথা শুনে ফ্র্যাঙ্ক বিরক্ত হয়ে যায়, কারণ তারা তো এখানে ছুটি কাটাতে এসেছে। কিন্তু রবিন তাকে শান্ত করে বলে কাজটা শেষ করেই সে দ্রুত ফিরে আসবে, তারপর তারা আবার একসঙ্গে সময় কাটাবে। এটা শুনে ফ্র্যাঙ্ক আর আপত্তি করে না। এরপর রবিন কুইনের কাছে যায়। সে তাকে বলে জরুরি কাজে তাকে মাকানাকা আইল্যান্ডে যেতে হবে। কুইন কি তাকে প্লেনে করে সেখানে পৌঁছে দিতে পারবে? কুইন প্রথমে সরাসরি না করে দেয়। সে বলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানোর প্ল্যান আছে। এখন গেলে অ্যাঞ্জেলিকা হয়তো অন্য কারোর সঙ্গে সেট হয়ে যাবে। তখন রবিন তাকে ডাবল ভাড়া দেওয়ার কথা বলে। টাকা শুনেই কুইনের মন বদলে যায়। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং অ্যাঞ্জেলিকাকে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এরপর সন্ধ্যার দিকে কুইন আর রবিন প্লেনে করে মাকানাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে তাদের প্লেন ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে যায়। কুইন রেডিও দিয়ে সাহায্য চাইতে চেষ্টা করে। ঠিক তখনই প্লেনের একটি উইংয়ে বজ্রপাত হয়। এতে ট্রান্সমিটার আর রেডিও দুটোই নষ্ট হয়ে যায়। কুইন ভীষণ ঘাবড়ে যায়। রবিনও ভয় পেয়ে নিজের অ্যাংজাইটির ওষুধ খেতে শুরু করে। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে তারা ফিরে যেতেও পারছিল না, আবার সামনে এগোনোও অসম্ভব হয়ে যায়। ঠিক তখন কুইন দূরে একটি আইল্যান্ড দেখতে পায়। সে প্লেনটা সেখানেই ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ল্যান্ডিংয়ের সময় প্লেনটি বড় এক পাথরে ধাক্কা খায়। ল্যান্ডিং গিয়ার ভেঙে যায় এবং প্লেন অকেজো হয়ে পড়ে। পরের সকাল হলে ঝড় থেমে যায়। রবিন কুইনকে জিজ্ঞেস করে প্লেন ঠিক আছে কিনা। কুইন বলে প্লেনের অবস্থা ভালো নয়, এখন তাদের সাহায্য খুঁজতে হবে। তারপর সে আইল্যান্ডে সাহায্যের খোঁজে বেরোয়, কিন্তু অনেকক্ষণ ঘুরেও কোনো মানুষের চিহ্ন পায় না। কিছুক্ষণ ঘোরাঘুরির পর কুইন বুঝতে পারে তারা এমন এক নির্জন আইল্যান্ডে আটকা পড়েছে যেখানে তাদের ছাড়া আর কেউ নেই। প্লেনের এমার্জেন্সি ট্রান্সমিটার নষ্ট, রেডিও কাজ করছে না, তাদের কাছে খাবার নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। সবচেয়ে বড় সমস্যা হলো ফোনেও কোনো সিগন্যাল আসছে না। এখন তাদের সামনে শুধু একটাই রাস্তা থাকে, কেউ উদ্ধার করতে আসা পর্যন্ত অপেক্ষা করা। কুইন রবিনকে বলে এই আইল্যান্ডে তারা একদম একা। ল্যান্ডিং গিয়ার ভেঙে যাওয়ায় প্লেন আবার ওড়ানো সম্ভব নয়, তাই আপাতত তাদের এখানেই থাকতে হবে। সে আরও জানায় তার কাছে একটি ফ্লায়ার গান আছে, কিন্তু তাতেও মাত্র একটাই ফ্লায়ার বাকি। প্লেনে একটি লাইফ বোটও আছে, কিন্তু কোন দিকে গেলে নিরাপদ জায়গা পাওয়া যাবে সেটা সে জানে না। এই কথা শুনে রবিন প্রচণ্ড রেগে যায়। সে কুইনকে দোষ দিয়ে বলে তার জন্যই তারা এখানে আটকা পড়েছে। খাবার আর পানি ছাড়া তারা বাঁচবে কিভাবে? সে টাকা দিয়েছিল মাকানাকায় যাওয়ার জন্য, অথচ কুইন তাকে এই জনমানবহীন জায়গায় এনে ফেলেছে। রবিন রাগে তার টাকা ফেরত চাইলে কুইনও বিরক্ত হয়ে যায়। সে বলে রবিনই তাকে জোর করে এই ট্রিপে এনেছে। সে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করছিল। রবিনেরই এত তাড়া ছিল মাকানাকায় যাওয়ার।
আর এই কথা থেকেই দুজনের মধ্যে বড় ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে অন্যদিকে ফ্র্যাঙ্কের কাছে রবিনের বসের ফোন আসে। বস তাকে জানায় রবিন এখনও মাকানাকা আইল্যান্ডে পৌঁছায়নি। এই কথা শুনে ফ্র্যাঙ্ক একদম অবাক হয়ে যায়, কারণ রবিন তো আগের দিনই প্রাইভেট প্লেনে করে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক তখনই ফ্র্যাঙ্কের দেখা হয় কুইনের গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলিকার সঙ্গে। অ্যাঞ্জেলিকা তাকে জানায় কুইনও এখনও ফিরে আসেনি। এবার দুজনেই ভয় পেয়ে যায়, কারণ রবিন গন্তব্যে পৌঁছায়নি এবং কুইনও ফিরে আসেনি। তাই তারা ভাবতে থাকে মাঝপথে তাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটল কিনা। শেষে তারা রেস্কিউ টিম ডাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রবিন আর কুইন পানি খুঁজতে জঙ্গলের ভেতর যায়। কিছুদূর যাওয়ার পর তারা একটি ঝর্ণা দেখতে পায়। দুজনেই দ্রুত সেখানে যায়। রবিন পানি ভরার জন্য ঝর্ণার ভেতরে নামে, কিন্তু হঠাৎ একটি সাপ তার কাপড়ের ভেতর ঢুকে যায়। রবিন ভয় পেয়ে জোরে চিৎকার করতে থাকে। রবিনের চিৎকার শুনে কুইন দৌড়ে আসে। সে সাহস করে রবিনের কাপড়ের ভেতর থেকে সাপটা বের করে দূরে ফেলে দেয়। এই ঘটনা দেখে রবিন কুইনের উপর একটু ইমপ্রেস হয়ে যায়। এরপর কুইন সেখানে একটি পাখি শিকার করে। রাতে তারা সেই পাখি রান্না করে খায় এবং কোনোভাবে রাতটা পার করে। পরের দিন সকালে রবিন আকাশে একটি প্লেন দেখতে পায়। সে দৌড়ে কুইনের কাছে যায়, কিন্তু কুইন তখন ঘুমিয়েছিল এবং কিছুতেই উঠছিল না। তাই রবিন নিজেই ফ্লেয়ার গান নিয়ে আকাশের দিকে ফায়ার করে, কিন্তু তার নিশানা ভুল হয়ে যায়। ফ্লেয়ারটি গিয়ে পাশের একটি নারিকেল গাছে লাগে এবং সঙ্গে সঙ্গে গাছে আগুন ধরে যায়। ফ্লেয়ার গানের শব্দে কুইনের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে তাদের শেষ ফ্লেয়ারটাও নষ্ট হয়ে গেছে। এবার সে প্রচণ্ড রেগে রবিনের উপর চিৎকার করতে থাকে। রবিনও চুপ থাকে না, ফলে দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর কুইন বুঝতে পারে এইভাবে চললে তারা কেউই বাঁচতে পারবে না। এই নির্জন আইল্যান্ডে টিকে থাকতে হলে তাদের একসঙ্গে কাজ করতেই হবে। তাই সে রবিনের কাছে গিয়ে ক্ষমা চায়। এরপর থেকে তারা দুজন মিলে বেঁচে থাকার চেষ্টা শুরু করে। ধীরে ধীরে এই বিপদের মধ্যেই রবিন আর কুইনের মধ্যে এক অদ্ভুত কাছাকাছি আশা তৈরি হতে থাকে। এদিকে ফ্র্যাঙ্ক আর অ্যাঞ্জেলিকা একটি প্রাইভেট হেলিকপ্টার বুক করে। তারা রবিন আর কুইনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে রবিন আর কুইন একটি উঁচু পাহাড়ের ওঠার সিদ্ধান্ত নেয়। তাদের আশা ছিল হয়তো ওপরে গেলে ফোনের নেটওয়ার্ক পাওয়া যাবে এবং তারা সাহায্য চাইতে পারবে। অনেক কষ্টে তারা পাহাড়ের ওপরে ওঠে, কিন্তু সেখানে গিয়েও কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। ঠিক তখন কুইন দূরবীন দিয়ে চারপাশে তাকিয়ে দূরের সমুদ্রে একটি নৌকা দেখতে পায়। রবিন আর কুইন খুব খুশি হয়ে যায়। তাদের মনে হয় এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু নৌকাটা অনেক দূরে ছিল। তাই তারা তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে থাকে। নিচে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়। তবুও তারা ছোট লাইফ বোট নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। সারা রাত চলার পর সকালে তারা নৌকার কাছে পৌঁছায়। কিন্তু তখন কুইন দূরবীন দিয়ে ভয়ঙ্কর কিছু দেখে। কিছু লোক একজন মানুষকে মেরে পানিতে ফেলে দিচ্ছে। কুইন বুঝে যায় এরা সাধারণ মানুষ নয়, এরা সমুদ্রের ডাকাত। কুইন রবিনকে বলে যদি এই লোকগুলো তাদের দেখে ফেলে তাহলে তারা দুজনকেই মেরে ফেলবে। তাই সে দ্রুত লাইফবোট ঘুরিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ডাকাতদের লিডার তাদের দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে নিজের লোকদের আদেশ দেয় তাদের ধরে মারার জন্য। এরপর কয়েকজন ডাকাত বন্দুক নিয়ে মোটরবোটে উঠে রবিন আর কুইনের পেছনে ধাওয়া করতে থাকে। রবিন আর কুইন প্রাণপণে নিজেদের লাইফবোটটাকে আইল্যান্ডের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু ডাকাতরা পেছন থেকে গুলি চালানো শুরু করে। একসময় একটি গুলি তাদের বোটে লাগে এবং বোটের বাতাস বের হয়ে যায়। এবার তারা আর কোনো উপায় না দেখে পানিতে ঝাঁপ দেয়। অনেক কষ্টে সাঁতরে তারা তীরে পৌঁছায়। তারপর দুজনেই আইল্যান্ডের জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু ডাকাতরাও তাদের পিছু ছাড়ে না। তারা আইল্যান্ডে নেমে দ্রুত রবিন আর কুইনকে ধরে ফেলে। রবিন বুঝে যায় এরা তাদের সহজে ছাড়বে না, তাই সে মাথা খাটিয়ে মিথ্যা বলে যে তাদের প্লেনে অনেক সোনা আছে, তারা চাইলে সেই সোনা নিয়ে যেতে পারে। ডাকাতরা এই লোভে পড়ে যায়। এরপর রবিন আর কুইন তাদের প্লেন দেখানোর ভান করতে থাকে, কিন্তু সুযোগ বুঝে তারা ডাকাতদের বোকা বানিয়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা এক উঁচু পাহাড়ের কিনারে পৌঁছে যায়। নিচে গভীর সমুদ্র। লাফ দিলে আঘাত লাগার ভয় ছিল, কিন্তু ডাকাতরা পেছনেই চলে আসে। তাই শেষ মুহূর্তে তারা দুজন নিচে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত তারা বেঁচে যায়। যেভাবেই হোক কুইন আর রবিন ডাকাতদের হাত থেকে বেঁচে জঙ্গলের ভেতর চলে আসে। কিন্তু এখন তারা বুঝে গেছে এই আইল্যান্ডে আর এক মুহূর্ত নিরাপদ নয়। তাদের যে কোনোভাবে এখান থেকে বের হতে হবে। এভাবে সামনে এগোতে এগোতে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে পড়া একটি পুরনো জাপানি প্লেন দেখতে পায়। কুইন বলে এই প্লেন থেকে হয়তো এমন কিছু পাওয়া যেতে পারে যা দিয়ে তাদের নিজের প্লেনটা ঠিক করা যাবে। কথাটা শুনে রবিনের মনে আবার একটু আশা জাগে।
রাতে তারা দুজন আগুনের পাশে বসে নিজেদের জীবনের কথা বলতে থাকে। রবিন বলে সে সারা জীবন একটি পারফেক্ট লাইফ খুঁজেছে, কিন্তু এখন তার মনে হচ্ছে পারফেক্ট জীবন মানে সাজানো জীবন নয়, বরং যেখানে অভিনয় নেই এবং মানুষ নিজেকে লুকাতে বাধ্য হয় না, সেটাই আসল জীবন। কুইনও নিজের কষ্টের কথা বলে। সে জানায় আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সেই ঘটনা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। পরে সে ধীরে ধীরে একা বেঁচে থাকতে শিখেছে। এই সব কথার মধ্যে আমরা বুঝতে পারি এতদিন একসঙ্গে থাকতে থাকতে রবিন আর কুইন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ফ্র্যাঙ্ক রবিনকে খুঁজে না পেয়ে ভেঙে পড়ে। অ্যাঞ্জেলিকাও ভাবে কুইন হয়তো আর বেঁচে নেই, তাই সে ফ্র্যাঙ্ককে বলে এখন তাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত। এরপর দুজন দুর্বল মুহূর্তে একে অপরের খুব কাছাকাছি চলে যায়। পরের দিন সকালে রবিন আর কুইন সে পুরনো জাপানি প্লেন থেকে দরকারি কিছু পার্টস খুলে আনে। তারপর তারা সেগুলো নিজেদের নষ্ট প্লেনের কাছে নিয়ে যায়। কুইন প্লেনের ভাঙা ল্যান্ডিং গিয়ারকে নতুনভাবে মডিফাই করতে শুরু করে। তার প্ল্যান ছিল প্লেনটাকে মাটির বদলে পানির ওপর দিয়ে রান করিয়ে উড়ানো। রবিনও তাকে পুরোপুরি সাহায্য করে। অনেক চেষ্টার পর অবশেষে প্লেনটি উড়ার মতো প্রস্তুত হয়ে যায়। তারা ঠিক টেক অফ করবে এমন সময় দূরে ডাকাতদের বোর্ড দেখা যায়। ডাকাতরা আবার তাদের দিকে এগিয়ে আসে এবং বোমা ছুড়তে শুরু করে। এরই মধ্যে একটি বোমা কুইনের খুব কাছে এসে পড়ে। কুইন আঘাত পায়, কিন্তু এখন থেমে গেলে তারা নিশ্চিত মারা যাবে। তাই কষ্ট সহ্য করেই কুইন প্লেনে উঠে বসে। রবিনও দ্রুত তার পাশে বসে পড়ে। ডাকাতরা পৌঁছানোর আগেই তারা কোনোভাবে প্লেনটি উড়িয়ে নিতে সক্ষম হয়। ডাকাতরা এখনও তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু এবার ভাগ্য রবিন আর কুইনের পক্ষে ছিল। তাদের ছোড়া বোমাই উল্টো নিজেদের বোটে গিয়ে পড়ে এবং বোটটি ধ্বংস হয়ে যায়। এদিকে কুইন আহত ছিল। সে ভয় পাচ্ছিল যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে প্লেন ক্র্যাশ করতে পারে। তাই সে রবিনকে দ্রুত বুঝিয়ে দেয় কিভাবে প্লেন ল্যান্ড করাতে হয়। অন্যদিকে সবাই ধরে নিয়েছে রবিন আর কুইন মারা গেছে, তাই তাদের স্মরণে সবাই শোক পালন করতে শুরু করে। ঠিক তখনই সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে কুইনের প্লেন তাদের দিকেই আসছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো প্লেনটি চালাচ্ছে রবিন। সবাই প্রথমে বিশ্বাসই করতে পারে না। রবিন সাহস করে অনেক কষ্টে প্লেনটাকে পানির ওপর ল্যান্ড করিয়ে ফেলে। তাকে বেঁচে ফিরতে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। কিন্তু কুইন তখন গুরুতর আহত ছিল, তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর রবিন হাসপাতালে কুইনের সঙ্গে দেখা করতে আসে। সে কুইনকে বলে সে তাকে খুব ভালোবাসে। কুইনও জানায় সেও রবিনকে ভালোবাসে, কিন্তু সে মনে করে তাদের জীবন একদম আলাদা। তার বয়সও রবিনের থেকে অনেক বেশি, তাই রবিন তার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে। কথাগুলো শুনে রবিন খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর রবিন যখন ফ্র্যাঙ্কের সঙ্গে নিউ ইয়র্ক ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল, তখন ফ্র্যাঙ্ক তাকে সত্যিটা জানায়। সে বলে রবিনকে না পেয়ে সে ভেবেছিল রবিন মারা গেছে। সেই কষ্টে সে অ্যাঞ্জেলিকার খুব কাছাকাছি চলে গিয়েছিল। এ কথা শুনে রবিন অবাক হয়, কিন্তু এরপর সে নিজেও বলে যে সে কুইনকে ভালোবাসে। ফ্র্যাঙ্ক এটা শুনে স্তব্ধ হয়ে যায়। রবিন তাকে জানিয়ে দেয় তাদের সম্পর্ক এখানেই শেষ। তারপর রবিন ফ্র্যাঙ্কের দেওয়া আংটিটা ফিরিয়ে দেয়। এদিকে কুইন বুঝতে পারে সে রবিন ছাড়া থাকতে পারবে না, তাই সে তাকে আটকাতে এয়ারপোর্টে ছুটে যায়। কিন্তু তখন পর্যন্ত প্লেন টেক অফ করে ফেলেছে। কুইন ভেঙে পড়ে ফিরে যেতে থাকে। ঠিক তখনই সে দেখে রবিন আসলে যায়নি। রবিন দৌড়ে এসে কুইনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একে অপরকে ভালোবাসার কথা বুঝিয়ে দেয় এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আর এইভাবেই গল্পটা শেষ হয়।